এটা হচ্ছে একটা ফিলিপিনো ড্রামা। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই এই ড্রামার মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে লুনা, সে ফুরফুরে মেজাজে অফিসে যাচ্ছিল। ট্রাফিক জ্যামে আটকে পড়ে সে। তার একটা মিটিং ছিল, সে কিছুটা দেরি করে ফেলে। কিন্তু এরপরে সে যখন গাড়ি থেকে নামবে তখন দেখতে পায় যে বৃষ্টি হচ্ছে। কিছুই করা ছিল না, তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে পড়ে এবং বৃষ্টিতে একটু ভিজে যায়। এরপরে সে অফিস পৌঁছে যায় এবং মিটিং অ্যাটেন্ড করতে যায়। এখানে আমরা দেখতে পাই তার বাবা মা। তার বাবা মাই মূলত তার অফিসের বস ছিল। আর এখানে তার বাবা মা দুইজনই আর্কিটেকচার ছিল, ইভেন লুনা নিজেও একজন আর্কিটেকচার। এখানে লুনার বাবা মা লুনাকে জানায় যে আমরা একটা ডিসিশন নিয়েছি। সে যখন জানতে চায় যে কি ডিসিশন, তখন লুনার বাবা মা লুনাকে বলে আমাদের নতুন ফার্মে যে কাজ হচ্ছিল সেখানে যে লয়ার কাজ করছিল সেই পুরনো লয়ার মারা গিয়েছে। সো আমরা ডিসাইড করেছি যে তার জায়গায় আমরা অন্য একজন দক্ষ লয়ারকে নিতে চাই। লুনা বলে যে হ্যাঁ, অনেক ভালো। তখন লুনার বাবা মা বলে আমরা ডিসাইড করে ফেলেছি যে সেই লয়ারকে, এবং আমরা ঠিক করেও ফেলেছি, তোমাকে শুধু জানানোর অপেক্ষায় ছিলাম। এরপরে তারা লুনাকে সেই লয়ারের পিকচার দেখায়। লুনা সেই পিকচার দেখে মনে হয় যেন সে আকাশ থেকে পড়ে। সে বলে যে মা বাবা, তোমরা এই লোককে ছাড়া আর কোনো লোককে পেলে না হায়ার করার জন্য? তখন লুনার মা লুনাকে বলে মা, পার্সোনাল প্রবলেমের জায়গায় আর প্রফেশনালটা প্রফেশনালের জায়গায়। আর আমরা মনে করি আমাদের এই প্রজেক্টের জন্য এর থেকে ভালো লয়ার আর কেউ হতে পারে না। সো বি প্রফেশনাল। এখান থেকে আমাদেরকে 10 বছর পেছনের কাহিনীকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সদ্য ভার্সিটিতে ওঠা স্টুডেন্টদেরকে। তারা একদমই ফ্রেশার ছিল এবং এখানে লুনা তার বান্ধবীদের সঙ্গে মিলে আড্ডা দিচ্ছিল এবং তারা এখানে টাট্টু করছিল, মানে কম বেশি ড্রিঙ্ক করছিল। এখানে তাদের একটা পলিসি ছিল বান্ধবীদের, সেটা হচ্ছে স্টাডি ফার্স্ট এবং রিলেশনশিপ তারপরে, কারণ রিলেশনশিপের কোনো গ্যারান্টি নেই। সো স্টাডিটাকে ঠিক রাখতে হবে, তারপরে যে যার মতো প্রেম করতে পারে, কোনো প্রবলেম নাই। এসব কথা নিয়ে কথা হচ্ছিল, এরই মাঝে ইউনা নামের একজন বান্ধবী লুনাকে বলে লুনা দেখ, সবাই কম বেশি প্রেম করছে, তোরও এখন একটা প্রেম করা উচিত ভাই। তখন লুনা বলে আরে আমার তো কাউকে পছন্দই হয় না, আবার যাকে পছন্দ হয় সে আমাকে পাত্তা দেয় না। তখন আমরা দেখতে পাই 3-4 জন ছেলের এন্ট্রি হয় সেই রেস্টুরেন্টটাতে। এরই মাঝখানে ভীরা বলে যে ওখানে আমার ক্রাশ আসছে, আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছি। আর এই কথা শুনে ইউনা লক্ষ্য করে লুনাও একটা ছেলের দিকে একদম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। লুনা তখন বলে কি রে, তুই এই ছেলের উপর ক্রাশ খেলি নাকি, চল আমার সঙ্গে। এরপরে বীরা, লুনা এবং ইউনা 3জনে মিলে সেই ছেলেদের কাছে যায়। এখানে ভীরা তো তার ক্রাশকে একদম ফুল ভাবে ইমপ্রেস করার চেষ্টা করছিল। এদিকে লুনা অপলক দৃষ্টিতে ক্যালেক্সের দিকে তাকিয়েছিল। ক্যালেক্স হচ্ছে এই মুভির অন্যতম মেইন ক্যারেক্টার। আর ক্যালেক্স ওকে দেখে বলে যে তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন লুনা বলে যে না না না, আমি তোমাকে কিছুই বলতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে আসে। আর এখানে আরেকজন মেয়ের এন্ট্রি হয় তার ক্রাশের কাছে, যার নাম হচ্ছে এমি। এমি এসে ক্যালেক্সের সঙ্গে একটু ভাব জমানোর চেষ্টা করে। এই জিনিসটি দেখে লুনার একটু ঈর্ষা হচ্ছিল। এরপরে আমাদেরকে লুনার বাসার সিন দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই লুনা এবং লুনার রুমমেট, যার নাম হচ্ছে কিয়ারা। কিয়ারাও কিন্তু লুনার অনেক ভালো একজন ফ্রেন্ড। ইভেন কিয়ারা হচ্ছে লুনার আন্টির মেয়ে, অর্থাৎ ওরা সম্পর্কে কাজিন হয়। এখানে কিয়ারা লুনাকে বলছিল কিরে, তুই কি সত্যি সত্যি কি ক্রাশ খাইছিস নাকি ওই ছেলেটার উপর? লুনা বলছিল আরে না, তেমন কিছু না, সুন্দর জিনিসকে তো সবাই দেখতে পারে, আমিও চোখ দিয়ে দেখছি, এটাতে আর এমন কি আছে। পরদিন লুনা যায় হচ্ছে তার এক ফ্রেন্ডকে দেখতে, যার নাম হচ্ছে স্যাভি। সে কোনোভাবে ইনজুর হয়েছিল এবং হাসপাতালে ভর্তি। আর এই হাসপাতালেই তার সঙ্গে লিফটের ভেতর দেখা হয়ে যায় হচ্ছে ক্যালেক্সের। ক্যালেক্সের বাবা মা দুইজনই ডক্টর ছিল, আর যে কারণে কিনা ক্যালেক্স এখানে তার বাবা মার সঙ্গে দেখা করতে আসছিল। লুনা এবং ক্যালেক্সের লিফটের মাঝে দেখা হলেও কিন্তু তারা একে অপরের সঙ্গে কোনো কথাই বলে না, শুধু চোখে চোখে কথা হয়। আর এই জিনিসটাই লুনার অনেক বেশি ভালো লাগে। লুনা তো একদম ব্লাশ করতে থাকে। সে তার ফ্রেন্ডের ক্যাবিনে আসে। তখন সে তার ফ্রেন্ডের জন্য খাবার নিয়ে আসছিল। সে খাবারটা দিয়েই তার ফোন নিয়ে বসে পড়ে এবং ফেসবুকে তার সেই ক্রাশকে খুঁজতে থাকে। তখন তার ফ্রেন্ড সাবি বলে কিরে, তুই অসুস্থ একজন লোককে দেখতে আইছিস, তুই তোর ফোনের ভিতরে ঢুকে আসিস, কি দেখতেছিস এত? তখন লুনা বলে আরে জানিস না, আমি আমার ক্রাশকে খুঁজতেছি কিন্তু ওর আইডিটা খুঁজে পাচ্ছি না। তখন বলে যে ও তার মানে এতদিন পরে উট পাহাড়ের নিচে আসছে। এই বলে সে তার বন্ধুকে একটু চেরাতে থাকে। পরবর্তী সিনেই আমরা দেখতে পাই বাস স্টপে লুনা বসে আছে। তখন সেখানে আসে হচ্ছে ক্যালেক্স। ক্যালেক্সও এখানে এসে বসে। লুনা ক্যালেক্সকে দেখে তার দিকে আবারও ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। তারপরে ক্যালেক্স যখন লুনার দিকে তাকায়, লুনা চোখটা ফিরিয়ে নেয়। এরপরে লুনা ফোনে কথা বলার প্রিটেন্ড করে। সে বলছিল আরে না, আমার তো এখনো কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই, এখনো তো সিঙ্গেল, এসব কথা বলছিল।
আর তখন ক্যালেক্স লক্ষ্য করে যে লুনা তার ফোনটাকে উল্টো করে ধরে আছে আর সে কথা বলার প্রিটেন্ড করছে। এই জিনিসটা বুঝতে পেরে সে মিটমিট করে হাসে। কিছুক্ষণ পরে লুনা নিজেও বুঝতে পারে যে ক্যালেক্স তার চালাকি ধরে ফেলেছে। তখন সে অনেক বেশি লজ্জা পায়। বাস আসতে কিছুটা দেরি ছিল। এই সময় লুনা বলে যে আচ্ছা তুমি কি এই কলেজেই পড়ো? তখন ক্যালেক্স বলে যে হ্যাঁ আমি এই কলেজেই পড়ি। তখন লুনা জিজ্ঞেস করে যে কোন সাবজেক্ট? তখন ক্যালেক্স বলে যে আমি হচ্ছে ল এর স্টুডেন্ট। তুমি? তখন লুনা বলে যে আমি হচ্ছে আর্কিটেকচার নিয়ে পড়ছি। এরপরে লুনার বাস চলে আসে এবং বৃষ্টির মাঝেই লুনা সেভাবে দৌড়াতে দৌড়াতে বাসে উঠে যায়। পরদিন সকালে লুনা ক্যান্টিন টাইপের একটা জায়গায় যায় তার বান্ধবীকে নিয়ে, যেখানে কিনা বেসিক্যালি লয়ার স্টুডেন্টরাই বসতো। তো এখানে তার বান্ধবী তাকে বলে যে ওই দেখ তোর ক্রাশ আইছে। আর ও যখন পিছনে ফিরে তাকায় তখন দেখে যে কেউই নাই, ওর বান্ধবী পুরাই ওকে একটা ঢপ দেয়। পরে যখন ক্যালেক্স সত্যি সত্যি আসে তখন কিয়ারা বলে যে দেখ তোর ক্রাশ আসছে। তখন লুনা বলে যে আমি এবার আর তোর ঢপে পড়তেছি না। তখন বলে যে আরে সত্যি রে গাধি তোর ক্রাশ আইছে। এই বলে সে লুনার মাথাটাকে জোর করে ঘুরিয়ে দেয়। সে সত্যিই দেখে যে পিছনের টেবিলে ক্যালেক্স এসে দাঁড়াইছে। আর তখন সেখানে চলে আসে হচ্ছে সে গায়ে পড়া মেয়েটা যার নাম হচ্ছে এমি। জিনিসটা দেখে অনেক বেশি জেলাস বোধ করছিল লুনা। এই মাঝখানে সেখানে লুনার আর একটা ফ্রেন্ডের এন্ট্রি হয় যার নাম হচ্ছে ভিরা। ভিরা বলে যে কিরে তুই এত জেলাস বোধ করছিস কেন? তারপরে ও সামনে দেখে যে ক্যালেক্সের সাথে অন্য একটা মেয়ে চিপকে আছে। তখন বলে ওইখানে তো আমারও ক্রাশ আছে, দেখি তোর জন্য আমি কিছু করতে পারি নাকি, যাই গিয়ে কথা বলে আসি। তখন ভিরা সেখানে যায় এবং গিয়ে বলে আচ্ছা আমার বাসাতে আমি একটা পার্টি রেখেছি, তোমরা কি আমার পার্টিতে জয়েন করবে? তখন সেখানে উপস্থিত থাকা সকল ছেলেরাই রাজি হয়ে যায়, কিন্তু শুধুমাত্র ক্যালেক্সি বলে যে তার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, সো সে সেই পার্টিতে নাও আসতে পারে। ওই দিন আমাদেরকে ভিরার পার্টিতে দেখানো হয়, যেখানে কিনা সেখানে সকল ছেলেরাই আসছিল এবং লুনারাও সব বান্ধবীরা সেখানে ছিল। কিন্তু লুনার কিছুই ভালো লাগছিল না, কারণ কারণ লুনার ক্রাশ এখনো সেখানে উপস্থিত হয়নি। তখন লুনা তার বান্ধবী কিয়ারাকে বলছিল মনে হয় না আমার ক্রাশ আর এখানে আসবে। এই কথা বলতে বলতেই সেখানে এন্ট্রি নেয় ক্যালেক্স। ক্যালেক্স এখানে এসে সোফার এক কর্নারে গিয়ে বসে পড়ে আর লুনা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এমনই সময় অ্যাডাম নামের এক ফ্রেন্ড ক্যালেক্সে বলে যে ক্যালেক্স স্ন্যাক্সের একটু ঘাটতি হয়ে গেছে, তুই কি একটু স্ন্যাক্স আনতে যেতে পারবি? তখন সে বলে যে দে এনে দিচ্ছি। আর এখানে কিয়ারা আসে হচ্ছে লুনার কাছে, বলে যে আরে গাধি তুই যদি এভাবে ওর দিকে তাকিয়ে থাকিস তাহলে সারা জীবন ও তোর ক্রাশই রয়ে যাবে, কোনোদিন আর বয়ফ্রেন্ড হবে না, আমি তোর জন্য কিছু করছি। তখন সে বলে যে ক্যালেক্স তুমি সাথে করে লুনাকেও নিয়ে যাও। এরপরে লুনা এবং ক্যালেক্স একসাথে চলে যায় স্ন্যাক্স আনতে। স্ন্যাক্স না শেষে যখন দুইজনে বের হয় তখন লুনা তো একটু বকবক করছিল। তখন ক্যালেক্স লুনাকে জিজ্ঞেস করে তোমার নাম কি? তখন লুনা বলে আমার নাম হচ্ছে লুইস নাতাশা ভ্যালেরিয়া। ক্যালেক্স বলে যে অনেক বড় তোমার নামটা। লুনা বলে তুমি আমাকে ইনস্ট্যান্ট লাভ বলে রাখতে পারো। এর ফলে লুনা আবার জিজ্ঞেস করে তোমার নাম কি? তখন ক্যালেক্স বলে আমার নাম হচ্ছে কেজে। তখন বলে যে তোমার নামটা আবার বেশি শর্ট হয়ে গেল। তখন ক্যালেক্স বলে এটা হচ্ছে শর্ট ফর্ম, আমার পুরা নাম হচ্ছে ক্যালেক্স জে। আর তখন লুনা বলে যে আমি তোমাকে ইনস্ট্যান্ট মাইন্ড বলে ডাকতে পারি। পরের দিন স্কুলের সিন আমরা দেখতে পাই, যেখানে কিনা লুনা নাকি কান্না করছিল কারণ সে ক্যালেক্সকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, কিন্তু ক্যালেক্স ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই, কারণ ওই দিনই হচ্ছে লুনা ক্যালেক্সের ফেসবুক আইডিটার নাম শুনে আসছিল আর বলেছিল যে সে যেন অবশ্যই তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। বাট ক্যালেক্স বলেছিল যে ভেবে দেখবো, কিন্তু পরের দিন সকাল হওয়া পর্যন্ত ক্যালেক্স তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। একটু পরেই সে যখন নাকি কান্না করছিল তখন ক্যালেক্স তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আর লুনা তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সে যখন তার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিচ্ছিল তখন ক্যালেক্স হচ্ছে মেসেজ করে, আর লুনা ক্যালেক্সের মেসেজে রিপ্লাই দিতেই ব্যস্ত ছিল, সে তার ফ্রেন্ডদেরকে একদমই টাইম দিচ্ছিল না। আর তার বন্ধু বান্ধবীরা বলছিল এই মেয়ে তো একদমই প্রেমে ফাটু হয়ে গেছে এখনই। একটু পরেই আমরা দেখতে পাই লুনা একটা বেঞ্চে বসে বইটই কিছু দেখছিল। তখন সেখানে এন্ট্রি নেয় হচ্ছে ক্যালেক্স এবং তার পাশে এসে বসে। লুনা তখন বলে তুমি এখানে আমার সঙ্গে দেখা করতে এসছো? তখন ক্যালেক্স বলে যে না আমি তোমার সঙ্গে দেখা করতে আসি না, এখানে আমার একটা ফ্রেন্ডও পড়ে, সো আমি তার সঙ্গে দেখা করতে আসছি। এ সময় লুনার কাছে স্যাবি বারবার ফোন দিচ্ছিল, কিন্তু সে স্যাবির ফোনটা রিসিভ করছিল না। তখন ক্যালেক্স বলে যে তুমি স্যাবির সঙ্গে কথা বলো, আমার এমনিতেও কাজ আছে, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে হচ্ছে কিয়ারা লুনাকে মেসেজ করে যে গ্রুপে আয়। গ্রুপে যখন সে যায় তখন তাকে বলা হয় যে আজকে সবাই আমরা পাবে যাব পার্টি করতে, তুইও আমাদের সঙ্গে যাবি। আমাদেরকে রাত্রে সিন দেখানো হয় যেখানে লুনা তার ফ্রেন্ডদের সঙ্গে পার্টি করছিল, আর এমনই সময় সে একটু ড্রিঙ্কও করছিল। তখন সেখানে এন্ট্রি নেয় হচ্ছে ক্যালেক্স, কিন্তু এখানে লুনা আবার অন্য একটা ছেলের সঙ্গে ড্রিঙ্ক করছিল, আর এই জিনিসটা দেখে ক্যালেক্সের একটু রাগ হয়। তখন ক্যালেক্স তাকে ইগনোর করে দিয়ে চলে যায়।
একটু পরেই লুনা তার ফ্রেন্ডদেরকে হারিয়ে ফেলে এবং অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তখন সে নাচতে নাচতে আবার ক্যালেক্সের কাছে আসে। ক্যালেক্সের কাছে আসলে ক্যালেক্স বুঝতে পারে যে এখন তো লুনার কোনো বিপদ হতে পারে, সে লুনাকে তার সঙ্গেই রেখে দেয়। এরপরে ক্যালেক্সের ফ্রেন্ডরা বলে যে তুই এক কাজ কর, ওকে বাসায় দিয়ে আয়, কারণ এই অবস্থাতে ওকে একা ছাড়া ঠিক হবে না। এরপরে সে লুনাকে জিজ্ঞেস করে যে তোমার ফ্রেন্ডরা কোথায়। লুনা কিছুই বলতে পারছিল না, আনবান্তি বকছিল। তখন সে বলে যে আমি হচ্ছে আমার ফ্রেন্ড স্যাবির সঙ্গে থাকবো, স্যাবির বাসায় যাব আজকে। আর স্যাবি তো সেই ছেলে বন্ধুটা, যে অ্যাপার্টমেন্টে ক্যালেক্স থাকতো তার 2-1 অ্যাপার্টমেন্ট পরেই হচ্ছে স্যাবি থাকে। তখন ক্যালেক্স বলে যে হ্যাঁ, ও তো আমার বাসার ওখানে, তো চলো আমি তোমাকে নিয়ে যাই, ওর বাসাতে ড্রপ করে দিব। কিন্তু সমস্যা হচ্ছে সে যখন লুনাকে তার সঙ্গে নিয়ে যায় তখন সে স্যাবির বাসায় গিয়ে কলিং বেল টেপার পরে ওই স্যাবি গেট খোলে না। আর এদিকে লুনাও অনেক বেশি মাতলামি করছিল, লুনার বমি আসছিল। তখন সে লুনাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং এখানেই লুনা ঘুমিয়ে পড়ে। এর পরবর্তী সিনে আবার বর্তমান অবস্থানে আমাদেরকে দেখানো হয়, যেখানে ক্যালেক্স লুনার সামনে আসে এবং বলে যে নাইস টু মিট ইউ, আমার নাম হচ্ছে ক্যালেক্স। আর লুনা তো ক্যালেক্সের দিকে তাকিয়েই ছিল, সে ক্যালেক্সকে কিছুই বলতে পারে না। তখন আমাদেরকে আবার অতীতের সিনে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লুনা ক্যালেক্সকে জিজ্ঞাসা করছে আচ্ছা কাল রাত্রে কি আমাদের মাঝে কিছু হয়েছিল। তখন ক্যালেক্স লুনাকে সকল কাহিনী খুলে বলে এবং বলে যে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, তুমি অনেক আনবান্তি করছিলে, বাট আমি তোমাকে রুমে রেখে বাইরে শুয়েছিলাম। এরপরে আমরা দেখতে পাই ক্যালেক্স লুনাকে একটা হুডি দেয় এবং লুনা তার অ্যাপার্টমেন্টে ফিরে যায়। তখন তার বান্ধবীরা তাকে বলে লুনা ভাই, তুমি আমাদেরকে আর কত প্যারা দিবা, তোরে আমরা কত খুঁজছি জানিস, তোরে আর পরে খুঁজেই পাইনি, আর সারা রাত আমরা কেউ ঘুমাইতে পারি নাই তোর জন্য। তখন ও বলে জানিস কাল রাত্রে কি হয়েছে, কাল রাত্রে না আমি সারা রাত ক্যালেক্সের সঙ্গেই ছিলাম আর ক্যালেক্স আমাকে প্রোটেক্ট করছে। তখন ওরা বলে আরে আরে বল বল, কিছু হয়েছে নাকি। টিপিক্যাল স্কুল ফ্রেন্ডরা যেরকম হয় সেরকমই তারা তার বান্ধবীকে জেরা করছিল। তখন তার বান্ধবী বলে যে দেখ তোরা যেরকম ভাবছিস সেরকম কিছুই না, আসলেই না ক্যালেক্স একটা জেন্টেলম্যান, ক্যালেক্স আমাকে ছুঁয়েও দেখেনি, ইভেন সে ওই রুমেও ছিল না, পাশের রুমে সে ঘুমাইছিল সারা রাত্রে। এসব কথা বলে আর সকল বান্ধবীরা তখন বলে যে হ্যাঁ হ্যাঁ আসলেই তো অনেক বেশি জেন্টেলম্যান। এরপরের সিনে আমরা দেখতে পাই লুনা তার ফ্রেন্ড স্যাবির সঙ্গে হচ্ছে লাঞ্চ করছিল এবং সে স্যাবির সঙ্গে বলছিল জানিস কাল সারা রাত আমি ক্যালেক্সের সঙ্গে ছিলাম, আর ক্যালেক্স এত ভালো যে ও আমার একদমই কোনো ধরনের কোনো সুযোগ নেয়নি, আসলেই ক্যালেক্স একটা জেন্টেলম্যান। তখন স্যাবি বলে শোন, শুধু ক্যালেক্স না, অনেক ছেলেরাই জেন্টেলম্যান আর তারা মেয়েদের এরকম সুযোগ নেয় না। তখন লুনা বলে যে হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস, তুই আমার কত ভালো বন্ধু, আর তুই এত বড় বাস্কেটবল প্লেয়ার, পড়াশোনায়ও ভালো, এবং তুই সবসময় তো মেয়েদেরকে প্রোটেক্ট করার কথা বলিস, তার মানে তুইও একটা জেন্টেলম্যান। আর এখানে লুনা এটাও বলছিল যে আমার মনে হয় ক্যালেক্স আমার প্রতি এত ইন্টারেস্টেড না, সে মনে হয় এমির সঙ্গে রিলেশনে আছে। তখন এখানে তার বন্ধু স্যাবি তাকে জানাই যে তুই এরকম কিছু ভাবিস না, তুই তোর মতো চালিয়ে যা, কারণ দেখ আমি আর তুইও তো ভালো বন্ধু, আমি ছেলে তুই মেয়ে, আমরা দুইজন তো সবসময় একসঙ্গে থাকি, তার মানে তো এই না যে আমি আর তুই রিলেশনশিপে আছি, মেবি ক্যালেক্স আর আমিও এই টাইপের। তখন লুনা খুশি হয়ে যায় এবং বলে হ্যাঁ হ্যাঁ তুই তো ঠিকই বলছিস। এইসব কথা বলতে বলতে সেখানে ক্যালেক্সের এন্ট্রি হয় এবং ক্যালেক্স এবং স্যাবি এক অপরের সঙ্গে হ্যান্ডশেক করে, স্যাবি সেখান থেকে কেটে পড়ে আর ক্যালেক্স লুনার পাশে এসে বসে। তখন লুনা বলে যে তুমি আমাদের ক্যাম্পাসে, ক্যালেক্স বলে যে হ্যাঁ আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। লুনা তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ক্যালেক্স বলে যে এত খুশি হওয়ার কিছু নাই, আগের দিন রাত্রে তোমাকে যে হুডিটা দিছিলাম সেই হুডিটা এখনো তুমি ফেরত দাও নাই, সেটা নিতেই আসছি। আর লুনা তখন একটু মুখ ভ্যাকসায় এবং বলে যে হ্যাঁ সেটা আমি ধুয়ে রেখেছি, কিন্তু আমি তো সঙ্গে নিয়ে আর ঘুরতেছি না, সেটা বাসায় আছে, এখন যদি তোমাকে নিতে হয় তাহলে আমার সঙ্গে আমার অ্যাপার্টমেন্টে যেতে হবে। এরপরে আমরা দেখতে পাই লুনা এবং ক্যালেক্স দুজনে মিলে গিয়েছিল হচ্ছে লুনার অ্যাপার্টমেন্টে, যেখানে লুনা হচ্ছে ক্যালেক্সকে লাঞ্চের প্রেফার করে এবং তারা দুজনে সেখানে মজা করে লাঞ্চ করতে থাকে। আর লাঞ্চ করার ফাঁকে ফাঁকেই লুনা হচ্ছে ক্যালেক্সের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, এটা ওটা কথা বলতে বলতে সে জিজ্ঞেস করে বসে তুমি আর আমি কি একসঙ্গে রিলেশনশিপে আছো। তখন ক্যালেক্স সুন্দর করে উত্তর দেয় যে না এরকম কিছুই না, আমি আরো অনেক ভালো বন্ধু আর একসঙ্গে পড়াশোনা করি, এটাই। এরপরে সে বলে যে তুমি কি কাউকে লাইক করো, কারোর উপর তোমার ক্রাশ আছে, পছন্দ করো। তখন ক্যালেক্স তার দিকে একটু বাঁকাভাবে তাকায়, তখন বলে যে এরকম কিছুই না, তুমি যদি কারোর সঙ্গে রিলেশনশিপে যেতে চাও তাহলে এঞ্জেলের মতো আমি তোমাকে সাহায্য করতে পারি। আর এই কথা শুনে ক্যালেক্স একদম রাগ করে বেরিয়ে যেতে থাকে। তখন লুনা বলে যে কি হলো, এমন করতেছো কেন। ক্যালেক্স তার দিকে তাকিয়ে বলে লুনা তুমি না কেমন যেন একটা কনফিউজিং, এই বলে সে বাসা থেকে বের হয়ে যায়। এসব কথা লুনা স্কুলে এসে তার বান্ধবীদেরকে জানায় যে জানিস এরকম এরকম হয়েছিল, ক্যালেক্স আমি এটা বলছে আর ও তো অনেক রাগ করছে। তখন তার বান্ধবী ভিরা বলে আরে ভাই রাগ করবে না, তুই একটা ছেলেকে লাইন মারছিস, তার সঙ্গে ফ্লার্ট করছিস, আবার তাকেই বলছিস যে ক্রাশ থাকলে আমাকে বলো, আমি তোমাকে সেট করে দিচ্ছি, রাগ করাটা তো স্বাভাবিক তাই না।
আর তখন আমরা সেখানে দেখতে পাই লুনা হচ্ছে ক্যালেক্সের কাছে যায় সরি বলতে ক্যান্টিনে। কিন্তু যখন তার দিকে তাকায় তখন সে ক্যালেক্সি কিছুই বলতে পারে না, লজ্জা পেয়ে যেতে থাকে। তখন ক্যালেক্স তাকে পিছন দিকে রেখে বলে, লুনা তুমি এখানে কি করতে আসছো, আর এই ক্যান্টিনে কি কাজ তোমার? তুমি তো আর্কিটেকচার স্টুডেন্ট তাই না? তখন লুনা বলে যে তেমন কিছুই না, আমি হচ্ছে পানি কিনতে আসছিলাম। তারপর সে তার বান্ধবীদের কাছে এসে বসে এবং বলে, ক্যালেক্স যাই বলুক আমার না মনে হইতেছে ক্যালেক্স হচ্ছে ওই এমিকেই পছন্দ করে, আর আমার মনে হয় এসব ক্যালেক্স টুলেক্স বাদ দিয়ে আমার পড়ালেখায় কনসেন্ট্রেট করা উচিত, এসব আজকে থেকে বাদ, আজকে থেকে বাদ। এসব কথা সে যখন বলছিল তার বান্ধবীরা তাকে বলছিল পাশের দিকে তাকাতে, সে তো পটপট করে যাচ্ছে। তারপরে তার বান্ধবীরা তার মুখ ঘুরিয়ে দেয়। সে দেখে যে ক্যালেক্স বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। ক্যালেক্স বলে, তুমি তোমার পানির বোতলটা ওখানেই রেখে এসেছিলে। লুনা ক্যালেক্সের হাত থেকে পানির বোতলটা নেয় এবং ক্যালেক্স তখন বলে যে চেপে বসো। সে তার লাঞ্চ এখানে নিয়ে আসছিল এবং সে লুনার সঙ্গে বসে খেতে থাকে। আর এদিকে লুনার বান্ধবীরা সেখান থেকে কেটে পড়ে। তারপরে লুনা এবং ক্যালেক্স আকাবের সঙ্গে কথা বলছিল, এমনই সময় কথা বলা শুরুই হয় নাই তখন চলে আসে সেখানে এমি। এমি এসে বলে, ক্যালেক্স ক্যালেক্স আজকে বিকালে আমরা গ্রুপ স্টাডিতে যাব, তুমি কি আমাদেরকে জয়েন করতে চাও? তখন ক্যালেক্স বলে যে না, আজকে বিকালে আমার কাজ আছে। এমি সেখান থেকে চলে গেলে লুনা হচ্ছে ক্যালেক্সকে বলে, ক্যালেক্স তুমি কি বিকালে ফ্রি আছো? তাহলে আজকে আমরা দুইজন বিকালে একটু বেরোতে পারি। তখন ক্যালেক্স বলে যে না, আমি তো বললাম আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি কলেজ শেষে তোমাকে পিক আপ করতে আসবো। পরদিন আমাদেরকে দেখানো হয় যেখানে লুনা ওয়েট করছিল কখন তার ক্লাসেস শেষ হবে, আর তার বান্ধবী কিয়ারা তাকে একটু সাজিয়ে দিচ্ছিল হালকা পাতলা। তারপরে ক্যালেক্সের ফোন আসে লুনার কাছে। ক্যালেক্স লুনাকে বলে, লুনা আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, এই কারণে আমি তোমাকে পিক আপ করতে আসতে পারছি না। আমি তোমাকে লোকেশন সেন্ড করে দিচ্ছি, তুমি ওই রেস্টুরেন্টে চলে আসো। এরপরে আমরা দেখতে পাই লুনা সেই রেস্টুরেন্টে আগে ভাগে চলে আসে এবং সেখানে এন্ট্রি হয়েছে একটু পরে ক্যালেক্সের। ক্যালেক্স একটা পিচ্চিকে নিয়ে এসেছিল, আর এই পিচ্চিটার নাম হচ্ছে কিও, যে কিনা ক্যালেক্সের ছোট ভাই ছিল। লুনাকে বলে, আসলে বাসায় তো কেউ ছিল না, এই কারণে আমি কিওর স্কুল শেষে ওকে একবার আমার সঙ্গেই নিয়ে এসেছি। তখন লুনা বলে যে আচ্ছা ঠিক আছে। তারপরে তারা ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে। ক্যালেক্স লুনাকে বাসায় ছাড়তে যায়। আর গাড়িতে যখন ক্যালেক্সের সঙ্গে লুনা বসেছিল তখন লুনা তো ক্যালেক্সের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এক সময় লুনা ক্যালেক্সকে বলে দেয়, ক্যালেক্স আসলে আই লাইক ইউ। আর এই কথাটা শুনে ক্যালেক্স তো কোনো অ্যান্সার দেয় না। ক্যালেক্স বলছে তোমার বাসা চলে আইছে। আর লুনা তখন গাড়ি থেকে নেমে যায়। এবার আমাদেরকে আবার বর্তমান সিনে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লুনা, লুনার বাবা মা এবং ক্যালেক্স চারজন একসঙ্গে লাঞ্চ করতে আসছে। ক্যালেক্সে মূলত প্রেফার করেছিল লুনার বাবা মা তাদের সঙ্গে লাঞ্চে যাওয়ার জন্য। আর এই ব্যাপারটা নিয়ে লুনা খুব একটা খুশি ছিল না। লুনার খুব রাগ হচ্ছিল ক্যালেক্সকে তার সামনে দেখে। এরপরে আমরা দেখতে পাই লুনা তার সেই কলেজ ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ডদের সঙ্গে দেখা করে, সেই পাঁচজন আবার এক হয়। এরপরে লুনা তার ফ্রেন্ডদেরকে বলে, জানিস এই ক্যালেক্সের জ্বালায় আমি আর বাঁচতেছি না, আমার মনে হচ্ছে যে আমি এই সব কিছু ছেড়ে ছুটে দিয়ে কোথাও একটা নির্বাসনে চলে যাই, যেখানে যাচ্ছি শুধু ক্যালেক্স আর ক্যালেক্স, ক্যালেক্স আর ক্যালেক্স, শুধু ক্যালেক্স আমার সামনে চলে আসতেছে, আমার আর ভাল লাগছে না। তখন তার বান্ধবী তাকে বলে যে কি রে, তুই কি এখনো ক্যালেক্সের উপর থেকে মুভ অন করে উঠতে পারিস নাই? তখন লুনা বলে, দেখ সেই কবে কি না কি করছি সেই সব নিয়ে আমি কি এখনো পড়ে আছি নাকি, আমি কবেই মুভ অন করে নিছি। এরপরে এখান থেকে সিন আমাদেরকে কেটে আবার অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই যে লুনা ক্যালেক্সের একটা মেসেজের জন্য কি করত। সে তার বান্ধবীদের সঙ্গে ক্লাস শেষে বসেছিল এবং সে বলে, জানিস কালকে আমি ক্যালেক্সের সঙ্গে বাসায় ফেরার সময় তাকে বলে দিছি যে আমি তাকে পছন্দ করি। এবার সে আমাকে কোনো অ্যান্সার দেয় না। এবার এই জিনিসটা আমার আর হজম হচ্ছে না, আমার একটু ভালো লাগছে না। এই কথা বলতে বলতেই ক্যালেক্সের মেসেজ আসে যে তুমি কি বিকালে ফ্রি আছো, তাহলে আমরা একসঙ্গে স্টাডি করতে পারি। আর এই মেসেজটা দেখে তো লুনা অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারা লোকেশন ঠিক করে হচ্ছে লুনার বাসায়। এদিন হচ্ছে লুনার বান্ধবী কিয়ারা, যে কিনা তার বাসাতে গিয়েছিল, আর এখানে তারা দুইজন স্টাডি করছিল। কিয়ারা রাত্রে আসার কথা ছিল, কিন্তু কিয়ারা একটু পরে লুনাকে জানায় যে বৃষ্টি হচ্ছে বাইরে অনেক, আর এই জন্য রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে, এই জন্য আমি আজকে রাত্রে বাসায় ফিরতে পারবো না। এদিকে লুনা যখন ক্যালেক্সকে জানায় যে বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, রাস্তা বলে ব্লক করে দিয়েছে, আর অনেক রাতও হয়েছে, কিয়ারা তো আসতে পারছে না, তুমি এক কাজ করো না, তুমি আজকে রাত্রে আমার সঙ্গেই আমার বাসাতে থেকে যাও। তখন ক্যালেক্স বলে যে না, আমার কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। এরপরে সে বলে যে আচ্ছা কোনো সমস্যা নেই, আমি দরকার হইলে কিয়ারার রুমে শুয়ে পড়ি, তুমি আমার রুমে শুয়ে পড়ো। এরপরে সে যখন কিয়ারার রুমটা খুলতে যায় তখন সে দেখে যে কিয়ারার রুমটা তো লক করা। তারপরে লুনা ক্যালেক্সের কাছে আসে এবং বলে যে সমস্যা নেই, তুমি আমার সঙ্গে আমার বেডেই শুয়ে পড়ো। বেড়ে যাওয়ার পরে তারা দুজন পাশাপাশি শুয়ে এবং মাঝখানে একটা ডল টাইপের কোনো বস্তু ছিল। এদিন লুনা ঘুমিয়ে পড়ার পর ক্যালেক্স অপলক দৃষ্টিতে কিছুক্ষণ লুনার দিকে তাকিয়েছিল। আমরা এখানে বুঝতে পারছিলাম ক্যালেক্স নিজেও লুনার উপরে একটু একটু ভালোই দুর্বল হয়ে গেছে। পরদিন লুনা এবং ক্যালেক্স আবার একসঙ্গে স্টাডি করছিল, কিন্তু এদিন তারা স্টাডি করছিল হচ্ছে ক্যালেক্সের বাসায়।
ক্যালেক্সের অ্যাপার্টমেন্টে তার দুজন ছেলে বন্ধু এবং সেই এমি আসে। এখানে ক্যালেক্স বলে যে বাসায় তো কোনো স্ন্যাক্স নেই। তখন সে বলে যে এমি তুই এখানে বস, আমরা তিনজনে গিয়ে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আসি। এমি লুনাকে বলে আমরা হচ্ছি ক্যালেক্সের সব থেকে কাছের বন্ধু এবং বেস্ট ফ্রেন্ড বলতে পারো। সো ক্যালেক্সের লাইফে যাই হোক না কেন আমাদের সঙ্গে শেয়ার করে। আর তুমি কি জানো ক্যালেক্সের কিন্তু রিলেশনশিপের লিস্টটা অনেক বড়। তোমার সঙ্গে যে রিলেশনশিপ আছে আমার মনে হয় না ও সিরিয়াস, যদি থাকেও বা ওও কিন্তু এই ব্যাপারটা আমাদেরকে এখনো বলে নাই। তাহলে তুমি বোঝো যে ক্যালেক্স তোমার উপর কতটা সিরিয়াস। এমির কথাগুলো শুনে লুনার একটু রাগ হচ্ছিল, আবার তার খারাপও লাগছিল। এরপরে আমরা দেখতে পাই এখানে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল, খুবই বাজে একটা খেলা। এই বটল গিয়ে পড়ে হচ্ছে ক্যালেক্সের দিকে, সে চুজ করে হচ্ছে ট্রুথ। এখানে এমি হচ্ছে ক্যালেক্সে জিজ্ঞেস করে ক্যালেক্স তোমার কি মনে আছে আমাদের প্রথম রাত একসঙ্গে কাটানোর কথা? আর তখন ক্যালেক্স বলে ওঠে হ্যাঁ আমার মনে আছে। আর এই কথা শুনে লুনার আরো বেশি রাগ হয়। এরই মাঝখানে লুনা বাহানা বানায় যে তার মা তাকে কল করেছে আর সে এখানে আর স্টে করতে পারবে না। ক্যালেক্স বলে যে আচ্ছা প্রবলেম নাই, আমি তোমাকে দিয়ে আসছি, চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে। তখন লুনা বলে যে না আমি একা যেতে পারবো, তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে এনজয় করো। পরের দিন রাতের সিন আমাদেরকে দেখানো হয় যেখানে ভিরার হচ্ছে বার্থডে ছিল, আর এই জন্য তারা সকল বান্ধবীরা মিলে পাবে এসেছিল তার বার্থডে সেলিব্রেট করার জন্য। আর এই পাবে এদিন আসে হচ্ছে ক্যালেক্স তার ফ্রেন্ডদের সঙ্গে। লুনা অন্য একটা আননোন পার্সনের সঙ্গে ড্রিঙ্ক করতে থাকে। এই জিনিসটা থেকে ক্যালেক্সের প্রচন্ড রাগ হয়। লুনা তার পার্টি এনজয় করে শেষে বাইরে কারো একজনের সঙ্গে কথা বলছিল, আর এই সময় তার কাছে আসে হচ্ছে ক্যালেক্স। ক্যালেক্স এসে বলে তুমি আমার সঙ্গে কি শুরু করছো, তোমার সঙ্গে এইসব খেলা করা বন্ধ করো। তুমি একবার আমার সঙ্গে ফ্লার্ট করো আবার অন্য একজনের সঙ্গে ফ্লার্ট করো, মানে তুমি কি পাইছো আমারে? আমি কি কোনো খেলার বস্তু? তখন লুনা বলে যে না তুমি কোনো খেলার বস্তু না, তুমি আমাকে কি পাইছো? তুমি একে তো আমার সঙ্গে এই রিলেশনশিপে নাই, ক্লিয়ার করে কিছু জানাও না, তার উপর আবার তুমি আমি সঙ্গে রাত কাটাইছো, আবার এখন তুমি আমাকে থ্রেট করছো। তুমি কি, তুমি ভাবো তুমি কি? তখন ক্যালেক্স বলে যে আরে না তুমি যেরকম ভাবতেছো সেরকম কিছুই না রে আমার মা। ও যে ফার্স্ট নাইটের কথা বললো ওই নাইটে হচ্ছে আমরা সবাই বন্ধুরা মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম, আর আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে খেলতে স্ন্যাক্স খেতে খেতে ওই দিন আমাদের সারা রাত পার হয়ে যায়। এরার কথাই ও বলছিল, বাজে কোনো কিছু না, আমরা দুজন আলাদা একসঙ্গে ছিলাম না, এরকম কিছু না। লুনার রাগ পড়ে যায় এবং তখন ক্যালেক্স লুনাকে বলে যে এবার তো আমার কথা বিশ্বাস হলো, চলো আজকে আমি তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। এরপরে ক্যালেক্স লুনাকে নিয়ে একটা বাসায় নিয়ে যায়, যে বাসাটা কিনা এখনো ডেকোরেশনের কাজ শেষ হয় নাই, এবং সে লুনাকে নিয়ে এসে বলে এটা হচ্ছে আমার নিজস্ব বাড়ি, আর যে বাড়িটার কাজ এখনো কমপ্লিট হয় নাই, বাট আমার ইচ্ছা যেখানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে থাকবো, পর্যন্ত কাউকে আনি নেই, তুমি ফার্স্ট লেডি, তাহলে ভাবো তুমি আমার জন্য কতটা প্রায়োরিটি রাখো। আর এইসব কথা শুনে লুনাও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তার দ্বারা এখানে একটু কিসি বিসি করে। পরদিন সকালে সিন আমাদেরকে দেখানো হয় যেখানে লুনা লাঞ্চ করছিল মেবি, তখন সে তার বান্ধবী কিয়ারাকে দেখতে পায়। কিয়ারা এখানে আসে এবং কিয়ারা চুল টুল এলোমেলো ছিল, একটু অদ্ভুত অদ্ভুত ভাব। তখন লুনা কিয়ারাকে জিজ্ঞেস করে কি রে তোর কি হয়েছে এরকম কেন? কিয়ারা কোনো অ্যান্সার দেয় না, সে সেখান থেকে চলে যায়। পরের দিন তাদের অ্যাপার্টমেন্টে তারা সকল বান্ধবীরা আড্ডা দিচ্ছিল, কিন্তু সেখানে কিয়ারা ছিল না। এমনই সময় কিয়ারার এন্ট্রি হয় হচ্ছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে, যার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে মিগেল, যে কিনা এমপির ছেলে ছিল এবং ভালোই বড় লোক ছিল। তো এখানে সে তার বয়ফ্রেন্ডকে সবাইকে দেখায় এসে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বের হয়ে যায়। এখানে লুনা সহ সকল বান্ধবীরা বলা বলি করছিল এই ওর বয়ফ্রেন্ডটা দেখতে ভালো হ্যান্ডসাম কিন্তু একটু কেমন কেমন, তাই না রে? তারা সবাই মিলে গসিপ করছিল, মেয়েদের সিক্স সেন্স কাজ করে সেরকম। সেখানে ওরা বলা বলি করছিল যে আমাদের না এই ছেলেটাকে দেখে ভালো লাগে নাই মোটেও, কিয়ারাকে জানাইতে হবে। এরপরে বয়ফ্রেন্ডকে বাই দিয়ে কিয়ারা যখন তার ফ্রেন্ডদের কাছে আসে তখন কিয়ারাকে তার ফ্রেন্ডরা বলে দেখ ভাই তুই প্রেম করতেছিস ভালো কথা, বাট একটু বেছে শুনে তো প্রেম করবি, এই ছেলে না কেমন একটু ফাট্টু ফাট্টু টাইপের, তুই এর সঙ্গে প্রেম করিস না, ব্রেকআপ করে ফেল। তখন কিয়ারা তার বান্ধবীদের উপর চড়া হয়ে বলে নিজেরা তো প্রেম করিস তখন তো আমি তোদের কিছু বলি না, আর তোরা আমার বয়ফ্রেন্ডকে দেখে জেলাস, এই জন্যই তোরা আমাকে এইসব কথা বলতেছিস। আর তখন বান্ধবীরা তার উপর চড়া হয়, কিন্তু পরে যায় সে সেখান থেকে চলে গেলে বান্ধবীরা বলে যে আসলে ও এখন প্রেমে অন্ধ হয়ে আছে, কিছু বুঝতেছে না। এরপরে সিন আমাদেরকে বর্তমানে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই লুনা হচ্ছে ক্যালেক্সের অফিসে আসছিল সরি বলার জন্য, কারণ আগের দিন লুনা একটু ক্যালেক্সের সঙ্গে বাজে বিহেভ করে ফেলেছিল, সেই জন্য সে যখন অফিসে আসে তখন ক্যালেক্সের সেক্রেটারি তাকে জানায় যে বস তো অনেক ব্যস্ত আছে, আপনি বসের কেবিনে গিয়ে বসতে পারেন। এরপরে লুনা ক্যালেক্সের কেবিনে গিয়ে বসে, সেখানে এসে ক্যালেক্সের টেবিলের উপরে দেখতে পাই যে একটা মগ রয়েছে যেখানে কিনা নিউ ইয়র্ক লেখা, আর এই মগটা গিফট করেছিল হচ্ছে লুনা ক্যালেক্সকে আগে যখন তারা প্রেম করতো। তখন সেখানে ক্যালেক্স কেবিনে ঢুকে এবং দেখে যে লুনা তার মগটা ধরে নাড়ানাড়ি করছে। তখন ক্যালেক্স বলে যে তুমি জানো না যে পারমিশন না নিয়ে অন্য কোনো জিনিস ধরতে হয় না, রাখো আমার জিনিস। এরপর এখান থেকে সিন আবার আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়
যেখানে প্রথমবার লুনা তার প্যারেন্টসের সঙ্গে ক্যালেক্সের পরিচয় করিয়ে দিয়েছিল। এখানে লুনা ক্যালেক্সকে বুঝিয়ে নিয়ে আসে যে আমার মাকে নিয়ে তো কোনো ভয় নেই, কিন্তু আমার বাবা একটু টাইট আমার ব্যাপারে, সো তুমি একটু বুঝে শুনে কথা বলো, বাবা এমনিতে অনেক ভালো মানুষ। তারা সবাই এখানে লাঞ্চ করতে করতে কথা বলছিল। এখানে ক্যালেক্স অনেক সুন্দরভাবে লুনার বাবাকে অ্যাপ্রোচ করে। লুনার বাবা যখন ক্যালেক্সকে জিজ্ঞেস করে যে বাবা তোমার কি করার ইচ্ছা ফিউচারে, তখন ক্যালেক্স বলে যে আঙ্কেল আমি তো ল নিয়ে পড়ছি আর এটা হচ্ছে আমার ড্রিম, আমার ইচ্ছা যে আমি নিজেরই একটা অফিস করব, আর আমি চাই যে ফিউচারে আমি এবং লুনা একসঙ্গেই থাকবো। মানে এখানে সে বিয়ের কথাও ডিরেক্টলি বলে দেয়। আর এই কথা শুনে লুনার বাবা তো একদমই ইমপ্রেস হয়ে যায়। এখানে আমরা জানতে পারি লুনার বাবা কোন একটা কাজে নিউ ইয়র্কে যাবে, অন্যদিকে ক্যালেক্সের বাবা মাও বলে নিউ ইয়র্কে যাবে। তখন ক্যালেক্স বলে যে আঙ্কেল আমারও তো তাহলে যাওয়া হচ্ছে আর লুনারও তো যাওয়া হবে, তাহলে আমি কি লুনাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি, ওখানে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে পারবো। লুনার বাবা ক্যালেক্সকে পারমিশন দিয়ে দেয়। পরে আমরা দেখতে পাই লুনা এবং ক্যালেক্স যারা কিনা চলে গেছে হচ্ছে নিউ ইয়র্কে, এবং সেখানে গিয়ে তারা অনেক বেশি এনজয় করতে থাকে। রাত্রে তারা একই অ্যাপার্টমেন্টে থাকে। এখানে ক্যালেক্স হচ্ছে লুনাকে একটা কালো রঙের ড্রেস গিফট করছিল, আর লুনা হচ্ছে নিউ ইয়র্ক লেখা ওই মগটা ক্যালেক্সকে এই দিনেই গিফট করছিল। এখানে লুনা সেই ড্রেসটা পরে আসে এবং এসে বলে যে তুমি তো তোমার মার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবে বলেছিলে। তখন ক্যালেক্স বলে যে হ্যাঁ, মা বাবার সঙ্গে তো তোমার পরিচয় করিয়েই দেবো। তখন লুনা বলে যে এই ড্রেসটা পরে আমি আঙ্কেল আন্টির সামনে যাবো। এখানে তারা কিসি বিসি করে এবং অনেক সুন্দর নাইট স্পেন্ড করে। পরের দিন সকালেই আমরা দেখতে পাই ক্যালেক্সের বাবা মার সঙ্গে ক্যালেক্স লুনাকে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। এখানে তারা একই টেবিলে কথা বলছিল। ক্যালেক্সের মা ক্যালেক্সকে বলে ক্যালেক্স তুমি কি পড়াশোনাতে ঢিল দিয়েছো নাকি? আগে যখন তুমি আমির সঙ্গে রিলেশনশিপে ছিলে তখন তো তোমার পড়াশোনায় কোনো ক্ষতি হয় নাই, আর এবার তুমি এই মেয়েটার সঙ্গে রিলেশনশিপে আসার পরে তোমার রিসেন্ট কয়েকটা রেজাল্ট আমি দেখছি যে খুবই খারাপ হচ্ছে, মানে ব্যাপার কি, তোমার পড়াশোনায় মন নাই নাকি? আর এসব কথা শুনে লুনার অনেক বেশি খারাপ লাগে। লুনা সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তারপরে লুনার পেছন পেছন ক্যালেক্স উঠে যায়। ক্যালেক্স তখন লুনার হাত ধরে বলে যে মা সব কথা মিথ্যা কথা বলছে, এমন কিছুই হয় নাই, এমের সঙ্গে আমি কোনোদিনই রিলেশনশিপে যাই নাই। আসলে ক্যালেক্সের মা হচ্ছে ওই ফাটটু করতো, আর এই জন্য রিলেশনশিপে চিট ধরানোর কারণে সে সব আনবান্তি কথা বলছিল। ক্যালেক্স লুনাকে মানিয়ে নাই। তার সকল বান্ধবীরাই সামনে এক্সাম, যে যার পড়া নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। একদিন ক্যান্টিনে বসে থাকা অবস্থায় লুনার কাছে কল আসে যে কিয়ারা হচ্ছে হসপিটালে ভর্তি আছে, কিয়ারা ক্রিটিক্যাল অবস্থায় এখন। আর লুনা দৌড়ে সেখানে চলে যায়। লুনা সেখানে গিয়ে দেখে লুনার মা এবং লুনার আন্টি দুজনই সেখানে রয়েছে। লুনা তখন জিজ্ঞেস করে যে কিয়ারার এই অবস্থা কি করে হলো। তখন সে জানতে পারে যে কিয়ারা যে বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতো অর্থাৎ মৃগেল, কিয়ারার উপর অনেক বেশি অত্যাচার করেছে। লুনা অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। লুনা বলতে থাকে যে আমার জন্যই আজকে কিয়ারার এই অবস্থা হয়েছে, সবসময় ওকে চোখে চোখে রাখা উচিত ছিল, আমি তো বুঝতে পেরেছিলাম না ওর বয়ফ্রেন্ডটার ইন্টেনশন ভালো না। এরপরে আমরা সেখানে দেখতে পাই ক্যালেক্সকে, যে কিনা এই খবর জানতে পেরে সে হসপিটালে আসে এবং সে এই হসপিটালে এসে লুনাকে অনেক বেশি শান্ত করার চেষ্টা করে। এরই মাঝখানে স্কুল থেকে লুনা জানতে পারে যে তাদেরকে প্রজেক্ট দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে তাদের পরীক্ষার জন্য অনেক বেশি প্রেশার। কিন্তু লুনা চাচ্ছিল না যে কোনোভাবেই কিয়ারার যেন সেশনটা মিস হয়ে যায়। এই জন্য সে কিয়ারার স্টাডির কাজগুলোও করতে থাকছিল এবং নিজের স্টাডির কাজগুলোও করতে থাকছিল, আর এর জন্য সে নিজের একদমই যত্ন নিচ্ছিল না। আর তাকে সবসময় সকল দিক থেকে সাপোর্ট দিচ্ছিল হচ্ছে ক্যালেক্স। এদিকে তো ক্যালেক্সেরও পরীক্ষা সামনে। দুইজনই একসঙ্গে এরকম পড়াশোনা করতে করতেই রাত কাটিয়ে দেয়। এমন সময় সকাল হয়ে গেলে লুনা যাচ্ছিল হচ্ছে হসপিটালে। তখন সে দেখতে পায় যে ক্যালেক্সের ফোনে একটা মেসেজ আসছে। তখন সে ক্যালেক্সের ফোনটাকে তুলে এবং সে দেখতে পায় সেখানে মেসেজ করছে হচ্ছে অ্যামি, এবং অ্যামি বলছে যে ক্যালেক্স তুমি কালকে পরীক্ষা দিতে আসলে না কেন? আর তাছাড়া তুমি কি আবার ওই মেয়েটার সঙ্গে বেশি টাইম পাস করছো নাকি? আমরা তো জানি যে তুমি ওর সঙ্গে টাইম পাস করছো। বেবি আমি তোমার জন্য একটা গিফট পাঠাচ্ছি। এই বলে সে একটা ভিডিও পাঠায়। এরপরে যখন লুনা ভিডিওটা অন করে তখন সে দেখতে পায় যে ক্যালেক্স এবং অ্যামি একে অপরকে কিস করছে, আর এই জিনিসটা দেখে তো যে কোনো গার্লফ্রেন্ডের মাথায় খারাপ হয়ে যাবে। লুনা তখন ক্যালেক্সের ফোন সেখানে রেখে দিয়ে বাইরে চলে যায় এবং সে গিয়ে কান্নাকাটি করতে থাকে বেঞ্চে বসে। সে মনে মনে ভাবছিল যে তাহলে এমি আমাকে সত্যি কথা বলছিল, ক্যালেক্স এরকমই, ক্যালেক্স আমাকে চিট করছে। এরপরে লুনা হসপিটালে চলে যায় হচ্ছে কিয়ারার কাছে। এখানে স্যামি তার সঙ্গে ছিল। এখানে সে হসপিটালে গিয়ে দেখতে পায় সেখানে এসছে হচ্ছে মৃগেল কিয়ারার সঙ্গে দেখা করতে। আর এদিকে আমরা জানতে পারি পুলিশও হচ্ছে মৃগেলের বিরুদ্ধে কোনো কেস নিতে যাচ্ছে না। মৃগেল একদম এতই পাওয়ারফুল যে ওর কেউ কিছু করতে পারতেছে না। এই জিনিসটা দেখে তো লুনার মাথা একদমই খারাপ হয়ে যায়। লুনা এবং স্যাবি দুইজনই একদম চড়া হয়ে উঠতে যায় হচ্ছে মৃগেলের দিকে। তখন ক্যালেক্স চলে আসে, অনেক কষ্টে বসে লুনাকে সামলায় এবং সেখান থেকে নিয়ে আসে। লুনা আবার সেখানে অনেক গিয়ে ক্যালেক্স তাকে ধরেছে, সেই ক্যালেক্সের হাতটা ঝেংটি দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে স্যাবির সঙ্গে।
এরপরে ক্যালেক্স বলে যে লুনা কি হয়েছে, তোমার সঙ্গে কথা বলতেছো না কেন, ফোন দিতেছি ধরতেছো না, ব্যাপার কি? তখন লুনা তাকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে যে ইউ চিটার, তুই আমাকে চিট করছিস, আবার এখন এই বলছিস আসলে সবাই ঠিকই বলছে, তুই আমার সঙ্গে টাইম পাস করছিস। তখন ক্যালেক্স বারবার বলছিল লুনা একটিবার আমার কথা শোনো, আমাকে এক্সপ্লেন করতে দাও আসলে কি হয়েছে, তুমি ভুল বুঝতেছো আমাকে। লুনা তো তার কোনো কথাই শুনে না এবং রাগ করে সেখান থেকে চলে যায়। এই প্রথম এখানে আমি দেখলাম যে ক্যালেক্স অনেক বেশি কান্না করতেছে। এদিকে আমরা দেখতে পাই যে ক্যালেক্স হচ্ছে লুনাকে অনেক মেসেজ দেয়, অনেক কল করে, কিন্তু লুনা কোনো কলেরই অ্যান্সার দিচ্ছিল না। আর এদিকে তো ক্যালেক্স একদিক থেকে দেবদাসী হয়ে যাচ্ছিল, সে সব সময় লুনার জন্য বসে থাকে তার স্কুলের বাইরে, কখন লুনার একটু দেখা পাবে, কখন সে তার কথাগুলো লুনাকে বলতে পারবে। লুনা তো একদম ফুলটু ভাবে ক্যালেক্সকে ইগনোর করতে থাকে। একদিন ক্যালেক্সের এক বন্ধু লুনাকে কল করে, এরপরে লুনা হচ্ছে ক্যালেক্সের অ্যাপার্টমেন্টে যায়। তখন দেখে যে ক্যালেক্স হচ্ছে একদম টাল্লি হয়ে পড়ে আছে। সে তখন জিজ্ঞেস করে অ্যাডামের কাছে যে ক্যালেক্সের কি হয়েছে। তখন বলে যে তুমি জানো না ক্যালেক্সের কি হয়েছে, তুমি ওকে একে তো ইগনোর করতেছো, তার উপর আবার তোমার সঙ্গে রিলেশনশিপে থাকাকালীন তো খুব একটা স্টাডিতে ফোকাসও করতে পারে না। এদিকে ওর লয়ার হওয়ার স্বপ্ন তো একদমই দাউতে লেগে গেছে, কারণ ও তো এখন পরীক্ষাতে ফেল করে গেছে, আর যদি ও ঠিকঠাক পাশ করতে না পারে তাহলে তো লয়ার হতে পারবে না। এই প্রথম ক্যালেক্স কোনো পরীক্ষাতে ফেল করছে, এইসব নিয়েই আর কি ও অনেক ডিপ্রেসড আছে। এইসব কথা শুনে লুনার অনেক বেশি খারাপ লাগে। ক্যালেক্সের জ্ঞান আসার পরে ক্যালেক্স আবার লুনার বাসায় যায়। সে সেখানে গিয়ে দেখে যে স্যাবি সেখানে উপস্থিত। লুনা তখন তাকে বলে যে তুমি কি বুঝতে পারছো না, আমি তোমার সঙ্গে রিলেশনশিপে থাকতে চাই না, ইউ চিটার, তুমি এখান থেকে যাও। তখন ক্যালেক্স বলে লুনা আমার কথা একটিবার শোনো। তখন লুনা বলে যে আমি তোর কোনো কথা শুনবো না, আর শুন, স্যাবি হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমি স্যাবির সঙ্গে রিলেশনশিপে আছি, প্লিজ তুই যা। ক্যালেক্স তাদেরকে এগিয়ে আসে এবং লুনাকে জড়িয়ে ধরে বলে যে আমি জানি তুমি আমাকে হেট করো না, আর তুমি আমাকে হেট করলেও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, ভালো থেকো লুনা। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এই হয়েছিল হচ্ছে তাদের অতীতে। অতীতের কাহিনী এখানেই শেষ, এবার থেকে শুধু বর্তমানের কাহিনীকে দেখানো হবে। বর্তমানে আমরা দেখতে পাই লুনার বাবা মার থেকে লুনা জানতে পারে যে লুনাদের একটা জমি নিয়ে যে ঝামেলা হয়েছিল এবং তাদের উকিলও সেই অবস্থাতেই চলে যায়। তখন তো তাদেরকে এই ঝামেলা থেকে উদ্ধার করছিল ক্যালেক্সি। সো তার বাবা মা বলে যে আমাদের ওই ড্রিম প্রজেক্টটার জন্য ক্যালেক্স অনেক বড় অবদান রাখছে। আর এই কথা জানতে পেরে লুনার অনেক বেশি ভালো লাগে। আর এর আগেই একদিন লুনাকে ক্যালেক্স হচ্ছে অফার করছিল অফিসিয়ালি যেন লুনা তার বাড়ির আর্কিটেকচারের কাজগুলো করে দেয়। তারপরে লুনা হচ্ছে ক্যালেক্সের কাছে যায় এবং গিয়ে বলে যে তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের কাজটা এত সহজে করে দেওয়ার জন্য, আর তাছাড়া তুমি যেই কাজটাকে আমাকে অফার করেছিলে আমি সেই কাজটা এখন করতে চাই। তারপরে সে ক্যালেক্সকে বলে যে আমি কিভাবে তোমার বাড়িটা ডেকোরেশন করব। তখন ক্যালেক্স লুনাকে বলে যে তুমি হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি আমার বাড়িতে দেখাতে পারো, তোমার যেরকম ইচ্ছা, তোমার ড্রিম হাউসকে তুমি যেভাবে সাজাতে আমার বাড়িটাকেও তুমি সেভাবে সাজাও। আমরা দেখতে পাই লুনা হচ্ছে ক্যালেক্সের সে বাড়িতে আসছে, তার বাড়িটা একটু ঘুরে ঘাড়ে দেখে এবং এখানে সে তার বান্ধবী কিয়ারা এবং তার বন্ধু স্যাবিকে ডাকে। এখানে সে স্যাবিকে বলে যে তুই তো এই কাজে অনেক বেশি দক্ষ, তো তুই এক কাজ কর না, তুই আমার সঙ্গে জয়েন কর এবং আমার সঙ্গে ওর বাসার ডেকোরেশন গুলো করতে একটু সাহায্য কর। তখন স্যাবি বলে যে আচ্ছা ঠিক আছে, সাহায্য তো করবো, কিন্তু এর আগে তুই আমাকে বড়ির বাকরা বানাইছিলি ভাই, এবার কিন্তু তুই আমার নাম নিস না ক্যালেক্সের সামনে যে তুই আমার সঙ্গে রিলেশনশিপে আছিস, এখন কিন্তু অলরেডি আমার গার্লফ্রেন্ড আছে, তাইলে কিন্তু আমার ঝামেলা হয়ে যাবে। তখন লুনা বলে যে আরে না, এরকম কিছুই না। যথারীতি মতো লুনা এবং স্যাবি হচ্ছে ক্যালেক্সের বাসায় যায় তার বাড়ির ডেকোরেশনের ওই মাপঝোঁক নিতে। এখানে ক্যালেক্সও ছিল। ক্যালেক্স তখন লুনার সঙ্গে স্যাবিকে দেখে সে একটু ঈর্ষান্বিত বোধ করতে থাকে। আর এদিকে ক্যালেক্সের একটা ফোন আসে, সে কথা বলতে একটু দূরে চলে যায়। তখন লুনা গ্যালেক্সির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন সাবি বলে ভাই তুই তো গেছিস, তুই সেই স্কুলের লুনায় রয়ে গেছিস, তুই এখনো ওর দিকে ড্যাপ করে তাকায় আছিস, তুই যতই বল তুই মুভ অন করছিস, আসলে তুই মুভ অন করিস নাই, তুই ওর ছেলের প্রেমে এখনো ফাট্টু হয়ে আছিস। তখনও বলে দেখ সবসময় মজা ভালো লাগে না, এরকম কিছুই না সাবি। তারপরে সাবি বলে আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি বলে সে ফ্রেন্ড বলে হাক করে হচ্ছে লুনাকে। এরপরে সে যখন লুনার সঙ্গে কথা বলতে আসে তখন ক্যালেক্স দেখে যে লুনার মাথা ঘুরছে। ক্যালেক্স জিজ্ঞেস করে লুনা তুমি কি নাস্তা করেছো? তখন লুনা বলে যে খাইনি, খেয়ে নিবো। এরপরে আমরা দেখতে পাই ক্যালেক্স হচ্ছে সবার জন্য ওখানে ডেকোরেশনের জন্য যারা কাজে এসেছিল সবার জন্য খাবার অর্ডার দেয়। সবাই মজা নিয়ে খাবারটা খেতে থাকে। আর এখানে তো সেবে বুঝতে পারছিল লুনা হচ্ছে সকালে খেয়ে আসে নাই, আর এই জন্য ক্যালেক্স এই জিনিসটা জানতে পেরে খাবার অর্ডার দিছে। তখন সে বলে আসলেই রে, তুই একটা ভালো বয়ফ্রেন্ডই জুটাইছিলি, এরকম ক্লায়েন্ট থাকলে তো ভালোই হয়। সে খায় এবং বলে যে খাবারগুলো দেখ কত ভালো। এরপরে ওরা খাবার এনজয় করতে থাকে। পরের দিন আমরা দেখতে পাই লুনা হচ্ছে একটা স্কুলে গিয়েছে যেখানে কিনা বাচ্চাদের সঙ্গে সে তার পেশা নিয়ে মেবি কথা বলছিল, বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য।
এরপরে লুনার কাছে এসে লুনা যখন বের হয়ে আসে ক্লাসরুম থেকে, তখন সেখানে আমরা দেখতে পাই একটা ছেলেকে। আর এটাই হচ্ছে সেই ছোট্ট পিচি কিও, যে কিনা 10 বছর অনেক বেশি বড় হয়ে গেছে। সেখানে এসে বলে, আরে লুনা আপু তুমি এখানে? তুমি আমার ভাই আর সব থেকে লং টাইমে থাকা গার্লফ্রেন্ড জানো। আর আমার ভাই আর তোমার পরে আমার মনে হয় না আর কোনো গার্লফ্রেন্ড হয়েছে। আর তার থেকে বড় কথা কি জানো, ভাইয়ার কাছে এখনো না তোমার অনেক ছবি আছে। আর এসব কথা যখন কিও লুনাকে বলছিল, তখন সেখানে ক্যালেক্স চলে আসে। এরপরে লুনাকে গ্যালেক্সি বলে যে চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। লুনা তখন বলে যে না, বাসায় ড্রপ করার দরকার নেই, স্যাবিকে বলছি, স্যাবি আমাকে নিতে আসবে। তখনই স্যাবির কল আসে এবং স্যাবি বলে যে ভাই আমি তোরে নিতে আসতে পারতেছি না, অনেক ব্যস্ত হয়ে পড়ছি, তুই দেখ কোনোভাবে চলে যা। তখন লুনা বলে তুই একটা কথা বললি, এটা আমি গাড়ি নিয়ে আসি নাই, তোর আসে আমি বসে রইছি, আর তুই এখন আমাকে বলতেছিস তুই আমাকে নিতে আসতে পারতিস না, এটা কোনো কথা? আর এই কথা হচ্ছে ক্যালেক্স শুনে ফেলে। ক্যালেক্স তখন বলে যে আচ্ছা ব্যাপার না, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। ক্যালেক্স যখন লুনাকে তার বাসাতে ছাড়তে যাচ্ছিল, তখন ক্যালেক্সের ফোনে বারবারই ফোন আসছিল, আর ফোন করছিল হচ্ছে এমি। তখন লুনা এই জিনিসটা লক্ষ্য করে এবং লুনা বলে কি ব্যাপার, তোমার গার্লফ্রেন্ড তোমাকে এতবার ফোন দিচ্ছে, ফোনটা রিসিভ করছো না কেন? কোনো ইম্পর্টেন্ট কাজও তো হতে পারে। তখন ক্যালেক্স বলে, লুনা সত্যি আমি তোমাকে তো একবারই বলছি যে আমি হচ্ছে আমার গার্লফ্রেন্ড না, আর কোনোদিন গার্লফ্রেন্ড ছিলও না। আর এই কথাটা শুনে লুনা মনে মনে অনেক বেশি হ্যাপি হয়। এরপরের সিনেই আমরা দেখতে পাই লুনা এবং ক্যালেক্সের হচ্ছে লুনাদের অফিসে কোনো কাজ ছিল, আর এই জন্যই তারা দুইজন সেখানে যায় এবং অনেক বেশি বৃষ্টি চলে আসে রাস্তাতে। এজন্য ক্যালেক্স হচ্ছে নিজের কোট দিয়ে লুনার মাথা কাভার করে এবং দুইজনে সেই অফিসে চলে যায়। এখানে আমরা দেখতে পাই লুনার বন্ধু অ্যাডাম, যার কিনা বার্থডে পার্টি ছিল মেবি, সেখানে হচ্ছে লুনাকেও সে ইনভাইট করে এবং ক্যালেক্স লুনা দুইজনই সেখানে আসে। ক্যালেক্স যখন পার্টির সামনে থেকে একটু আড়াল হয়, তখন অ্যাডাম লুনাকে বলে, তুমি জানো ক্যালেক্স এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসে। এসব কথা বলতে বলতেই লুনা অ্যাডামকে জিজ্ঞেস করে, মিগেলের কেসটা কি হলো? মিগেলের কেসটা কি পরে ক্যালেক্সের কাছে হ্যান্ড ওভার করা হয়েছিল? তখন অ্যাডাম বলে যে না, তুমি জানো মিগেলের কেসটা নিয়ে কি হয়েছিল? আমরা যে বসের আন্ডারে কাজ করতাম, সেই বস হচ্ছে ক্যালেক্সকে সেই কেসটাকে হ্যান্ড ওভার করতে চেয়েছিল এবং ক্যালেক্স রাজি হচ্ছিল না। তখন বস বলেছিল যে ক্যালেক্স যে বেতন পায় তার থেকে 4 গুণ বেতন তাকে বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু এরপরেও ক্যালেক্স সেই কেসটা হাতে নিতে রাজি হয় না এবং বস তখন তাকে বলে হয় এই কেসটাকে হাতে নিতে হবে, তা না হলে তাকে অফিস থেকে রিজাইন দিতে হবে। আর ক্যালেক্স পরের দিনই নিজে থেকেই রিজাইন দিয়ে দিয়েছিল। এরপরে অ্যাডাম আরো বলে, এরপরে যখন ক্যালেক্স এইখান থেকে রিজাইন দিয়ে চলে যায়, তখন এমি হচ্ছে এই কেসটাকে হাতে নিয়েছিল এবং এমি এখনো এই কেসটার সঙ্গে জড়িত আছে। লুনা অনেক বেশি শক খেয়ে যায়, কারণ লুনা এতদিন মনে করছিল যে তার বান্ধবীর ওই ব্যাড বয়ফ্রেন্ডের কেসটা এতদিন হচ্ছে ক্যালেক্স ধরতেছে। তখন ক্যালেক্স এখানে আসলে সে ক্যালেক্সকে আস্ক করে যে তুমি মিগেলের কেসটাকে নেওনি, কেন নেওনি? আমার জন্য? তখন ক্যালেক্স বলে যে হ্যাঁ তোমার জন্য, কারণ আমি আশাহত হইনি, আমি কোনোদিন তোমাকে চিটই করি নাই, আর আমি জানতাম, আমার বিশ্বাস ছিল যে তুমি একদিন না একদিন আমার লাইফে ফিরে আসবে। আর সেদিন আমি তোমাকে তোমার সামনে কিভাবে দাঁড়াতাম বলো? আর এই কেসটা আমি আমার কথাতেই নিয়েছে। এসব কথা বলার পরে লুনাও অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং এখানে ক্যালেক্স এবং লুনার আবারও প্যাচআপ হয়ে যায়। এরপরে আমরা জানতে পারি যে লুনা হচ্ছে তার ফ্রেন্ডের সঙ্গে বিচে যাবে বেড়াতে, আর এখানে ক্যালেক্সেরও একটা কাজ পড়ে গিয়েছিল, যার কারণে ক্যালেক্সে মালয়েশিয়া যেতে হবে। সো ক্যালেক্স মালয়েশিয়াতে চলে যায় এবং লুনা তার ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে যায়। এখানে লুনা রেস্টুরেন্টে বসে ক্যালেক্সের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। এমনই সময় ক্যালেক্স লুনাকে বলে যে তুমি একটু হোল্ড করো, আমি একটু আসছি। এ সময়ই ক্যালেক্সের দরজা খুলে একজন মহিলা রুমের ভেতর প্রবেশ করে এবং বলে যে ক্যালেক্স চলো আমরা এনজয় করি। এই বলে সে ক্যালেক্সের রুম থেকে বের হয়ে যায়। আর এই জিনিসটা হচ্ছে ফোনের ভেতরে লুনা দেখে ভিডিও কলে। লুনার অনেক বেশি রাগ হয় এবং লুনা মনে করে যে ক্যালেক্সে আবারও তাকে চিট করছে, সে ফোন কেটে দেয়। ক্যালেক্স তাকে বারবারই ফোন দিচ্ছিল, ক্যালেক্স তো বুঝতে পারছে, কিন্তু লুনা ফোন রিসিভ করে না। এখানে লুনার বান্ধবীরা লুনার কাছে আসে এবং লুনা কান্না করে এবং বলে ওই চিটারটা আবার আমাকে চিট করছে, আমি ঠিকই ধরছিলাম, ও কোনোদিন আমাকে ভালোই বাসে নাই, আমি এতদিন একটা ভ্রমের মাঝে ছিলাম। তখন ওর বান্ধবীরা ওকে শান্ত করে। তারপর আমরা দেখতে পাই রাত্রে হচ্ছে লুনা তার ডিনার শেষ করে ঘুমাতে চলে যায়। এখানে তো সে ক্যালেক্সের ফোন টোন ধরছিল না, আর ক্যালেক্স বুঝতে পারছিল যে লুনা তার উপর অনেক বেশি রেগে আছে। মাঝরাত্রে প্রায় 2টা-3টার দিকে লুনা যেই রুমে শুয়েছিল সেই রুমের ডোরে কেউ নক করে। তখন লুনা আস্তে আস্তে গিয়ে দরজা খুলে এবং দরজা খুলে সে দেখতে পায় যে দরজার সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে ক্যালেক্স। সে বুঝতে পারে যে ক্যালেক্স ইনস্ট্যান্ট তার ফোন না ধরার কারণে মালয়েশিয়া থেকে অলরেডি চলে এসছে তার হোটেলে। তখন সে বলে তুমি এখানে এত রাত্রে কিভাবে? বলে যে ফ্লাইট ধরে আসছি, চলো তোমার সঙ্গে কথা আছে।
10 বছর আগে যে ভুলটা করছি, এই 10 বছর পরে আমি সেই একই ভুল আর করতে চাই না লুনা। অনেক কিছু বলার আছে তোমাকে। এরপরে লুনা এবং ক্যালেক্স একসঙ্গে চলে যায় এবং এখানে ক্যালেক্স বলে যে তুমি যে মহিলাটাকে আমার রুমে আসতে দেখেছো সে হচ্ছে আমার একজন ক্লায়েন্ট, আর ওর কাজেই আমি ওখানে গিয়েছিলাম। ও যেখানে আমাকে ডাকছিল যে চলো আমরা এনজয় করি, সেখানে উনি ছাড়াও আর টিমের লোকরা সেখানে উপস্থিত ছিল। ক্যালেক্স এখানে বলে যে 10 বছর আগে যে জিনিসটা নিয়ে তুমি আমাকে ভুল বুঝছিলা, আজকে সেই জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। 10 বছর আগে তুমি যে কিসিং সিনটা দেখেছিলে তার ভিডিওটা অনেক বড় ছিল, বাট আমি হচ্ছে কাট করে শুধু ওই ভিডিওটাই পাঠাইছিল। কাহিনী হয়েছিল কি, এখানে হচ্ছে ওরা সব ফ্রেন্ডরা মিলে ওই যে রাত্রের কথা আমি বলছিল যে একসঙ্গে কাটাইছিল ফার্স্ট রাত, এটা হচ্ছে সেই রাত। ওই রাত্রে হচ্ছে ওরা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল, এই পচা একটা খেলা। তখন হচ্ছে আবার ওই আমির দিকে বোতল ঘোরে এবং তখন আমি হচ্ছে ডেয়ার নিছিল, আর ডেয়ারে আমিকে বলা হয়েছিল তুমি হচ্ছে কাউকে কিস করো। আর তখন আমি বলে যে হ্যাঁ এখানেই তো আছে আমি যাকে পছন্দ করি, তো আমি তাকেই কিস করব। ক্যালেক্স সেখানে ছিল এবং আমি কথাবার্তা না বলে ঠাস করে গিয়ে ক্যালেক্সকে কিস করে দেয় এবং ক্যালেক্স রাগের চোটে অনেক বেশি কথা শুনিয়ে দেয় হচ্ছে অ্যামিকে। এবং সে অ্যামিকে এটাও বলে যে তুমি কি পাগল, তুমি তো জানো যে আমি তোমাকে পছন্দ করি না, তারপরেও তুমি এমন কেন করো, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে। এদিন সে অ্যামিকে অনেক ছোট বড় কথা শোনায় এবং অ্যামি ইনস্ট্যান্টলি কান্না করে দিয়েছিল। কিন্তু তখন আবার ক্যালেক্স বলে যে তুমি যতই কান্না করো যতই কিছু করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এসব কথা বলে রাগ করে ক্যালেক্স সেখান থেকে বের হয়ে যায় সেদিন। এর পরবর্তীতে ক্যালেক্স বলে যে তুমি আমার লাইফ থেকে আরেকটা কারণে সরে গিয়েছিলে, যে তোমার কারণে নাকি আমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি না এবং আমি ফেল করেছি। ব্যাপারটা মোটেও সেরকম না। তুমি তো জানো যে আমার লাইফের তুমি এবং আমার ভাই কিও হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট রাখে আমার লাইফে। কিওর হচ্ছে লিভারে কোনো একটা সমস্যা আছে, আর যার কারণে কিও হঠাৎ করে অফেন্ড হয়ে যায়। এই জন্য এমার্জেন্সিতে কিওকে হসপিটালে ভর্তি করা হয় যেদিন আমার এক্সাম ছিল। আর এই জন্য হচ্ছে ওই দিন আমি এক্সাম দিতে পারি না। ওই দিনে যখন আমার কাছে কল আসে যে কিয়ারা হচ্ছে হসপিটালে ভর্তি এবং তুমি সেখানে অনেক বেশি ভেঙে পড়েছো, আমি তখন সেখানে তোমার কাছে যাই। আমি আমার ভাইয়ের কথা তোমাকে তখনই জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি এত বেশি ভেঙে পড়েছিলে, মেন্টালি এত বেশি ডিস্টার্ব ছিলে, আমি তোমাকে এই জন্য এই ব্যাপারটি বলি নাই। আমি তোমাকে পরে যখন সকল বিষয় খুলে বলতে গেলাম তখন তো তুমি আমার কোনো কথাই শুনলে না এবং রাগ করে চলে গেলে। পরবর্তীতে তো আমি তোমার কাছে আবার যাই, কিন্তু তুমি আমাকে তখন বললে যে তুমি নাকি আমাকে হেট করো। আমি জানতাম যে তুমি সাবির সঙ্গে রিলেশনশিপে নাই। আর তখন লুনা অনেক বেশি কান্না করতে থাকে এবং লুনা বলে যে আমি এরকম কি করে হতে পারলাম, যখন তোমার লাইফে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল তখনই আমি তোমাকে ছেড়ে দিলাম। এই ব্যাপারটা নিয়ে লুনা অনেক বেশি রিগ্রেট করতে থাকে আর লুনা অনেক বেশি কান্না করে। তখন ক্যারেক্স বলে যে না তোমার কোনো দোষ নেই লুনা, তুমি এভাবে কান্নাকাটি করো না। আমার লাইফে তুমি সব থেকে আগে, আমি তোমাকে কোনো দিনও চিট করি নাই আর কোনোদিন চিট করবও না। এরপরে সে লুনাকে জড়িয়ে ধরে এবং এখানে এখানে তারা কিস করতে যায়, তখন বৃষ্টি চলে আসে এবং তারা ছাদ থেকে নিচে চলে যায়। এরপর আমরা দেখতে পাই এখানে তারা বিচে অনেক ফান টান করে আর এখানে ক্যালেক্সও জয়েন করে। যাই হোক তাদের ভ্যাকেশনটা অনেক ভালোভাবেই কাটে। এরপরে ক্যালেক্স হচ্ছে লুনাকে নিয়ে একটা জমি দেখতে যায় এবং এই জমিটা হচ্ছে ক্যালেক্সেরই ছিল, আর এই জমিটা অনেক বেশি সুন্দর ছিল। লুনার দেখেই পছন্দ হয়ে যায়। লুনা তখন বলে ক্যালেক আমার তো এরকমই একটা জায়গা পছন্দ আমার ড্রিম বাড়ি করার জন্য, আমি আমার ড্রিম বাড়ি এরকম একটা জায়গায় করতে চাই। ক্যালেক্স প্লিজ তুমি কি এই জায়গাটা আমাকে বিক্রি করবে, সেল করবে, বলো কত টাকা চাও। তখন ক্যালেক্স বলে যে হ্যাঁ সেল করবো, $60 মিলিয়ন মাত্র। তখন লুনা বলে 60 মিলিয়ন এত, আমাকে একটু ডিসকাউন্ট দাও। তখন গ্যালাক্সি বলে যে হ্যাঁ ডিসকাউন্ট তো অবশ্যই দিব, তুমি চাইলে এই জমিটা অনেক চিপ প্রাইসে নিতে পারো। তখন লুনা বলে যে কিভাবে চিপ প্রাইসে নিতে পারি, বলো প্লিজ বলো, আমরা একে অপরের সঙ্গে নেগোশিয়েট করতে পারি। তখন ক্যালেক্স বলে তুমি আমাকে বিয়ে করে নাও, বিয়ে করে নিলে আমার সকল প্রপার্টি তো তোমারই, আর আমি এই প্রপার্টিটা তোমার নামে লিখে দেবো। ফ্রিতে তুমি এই জমিটা পেয়ে যাবে, তোমার ড্রিম বাড়ি করতে পারবে, আর আমার সঙ্গে তোমার লাইফ সেট হয়ে যাবে, কোনো ব্যাপারই না। আর এইসব কথা বলতে বলতেই তখন ক্যালেক্সের ফোনে একটা কল আসে। ক্যালেক্স ফোনটা রিসিভ করে জানতে পারে যে অ্যামি হচ্ছে হসপিটালে এই মুহূর্তে ভর্তি আছে। তখন ক্যালেক্স লুনাকে নিয়ে হসপিটালে যায়। ক্যালেক্স যখন লুনাকে নিয়ে হসপিটালে যায় তখন ক্যালেক্সের এক ফ্রেন্ড হসপিটালে ছিল। সে জানায় মৃগেলের বাবার লোকেরাই হচ্ছে অ্যামির ওপর হামলা করেছে। এখান থেকে লুনা জানতে পারে ক্যালেক্স যখন এই কেসটাকে নেয় না তখন এই কেসটা তো অ্যামির কাছে হ্যান্ড ওভার হয়ে যায় এবং অ্যামি মূলত এই কেসটাকে ইচ্ছা করেই নিয়েছিল, কারণ অ্যামির জন্যই তো লুনা এবং ক্যালেক্সের মাঝে ঝামেলা হয়েছিল। ক্যালেক্সের কাছে অ্যাপোলজির জন্যই মূলত অ্যামি এই কেসটাকে হাতে নিয়েছিল, আর এই কেসটা এতদিন ধরে ঝুলেছিল। অ্যামি ইচ্ছা করেই এই কেসটাকে হেরে গিয়েছিল যাতে মৃগেল হচ্ছে শাস্তি পায় এবং লুনার বান্ধবী কিয়ারা হচ্ছে যাতে জাস্টিস পায়, কারণ অন্য কোনো উকিল হাতে নিলে তো এই কেসটা তো তারা জিতে যেত।
এবারে আমরা দেখতে পাই ক্যালেক্স এবং লুনা দুইজনেই যায় হচ্ছে এমির সঙ্গে দেখা করতে। এখানে ক্যালেক্স এমিকে বলে যে আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর এখানে এমি হচ্ছে লুনার কাছে ক্ষমা চাই। এমি বলে যে আমি অনেক বেশি দুঃখিত, আমি তোমাদের ভিতরে আসছি আর আমার জন্যই এত কিছু হয়েছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এরপরে আমরা দেখতে পাই হচ্ছে ক্যালেক্স, লুনা এবং ক্যালেক্সের ফ্যামিলির সকলকে, যেখানে ক্যালেক্সের মাও অবশেষে লুনাকে মেনে নিয়েছিল। সে লুনাকে বলে, লুনা আমার ছেলেটা তোমাকে পাশে পেয়ে অনেক বেশি খুশি। তুমি যখন ওর জীবন থেকে চলে গিয়েছিলে তখন ও অনেক বেশি দুঃখী দুঃখী থাকতো, কিন্তু আমি এই কয়েকদিনে দেখে বুঝতে পেরেছি যে তুমি সত্যি ওর জন্য একজন সঠিক লাইফ পার্টনার এবং ও তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। আমার ছেলেটাকে সবসময় সুখে রেখো মা। তখন ক্যালেক্স এসে বলে যে কোনো সমস্যা? তখন লুনা এবং ওর মা বলে যে না না, কোনো সমস্যা না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লুনাকে, যে কিনা তার ফ্রেন্ডদের সঙ্গে ছিল এবং লুনার শরীরটা একটু খারাপ ছিল, ভমিটিং হচ্ছিল, কারণ ওই 1 মাস আগে ওই বিচে যখন সে তার ফ্রেন্ডদের সঙ্গে গিয়েছিল আর ক্যালেক্স মালয়েশিয়া থেকে এসেছিল, তখন তো তারা একসঙ্গে নাইট স্পেন্ড করেছিল। সেই কারণে তার বান্ধবীরা তাকে বলে যে প্রেগনেন্সি টেস্ট করতে। সে টেস্ট করে এবং টেস্টটা পজিটিভ আসে। আর এই জিনিসটা দেখে লুনা তো একটু ঘাবড়ে যায়। তখন তার বান্ধবীরা তাকে বলে যে আরে ভাই কংগ্রাচুলেশন, ভয় পাস না, তুই বল ক্যালেক্সকে, দেখ ক্যালেক্সের কি রিয়াকশন হয়। এরপরে লুনা এবং ক্যালেক্স একসঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করতে যায়। তখন লুনা হচ্ছে ক্যালেক্সকে একটা গিফট বক্স দেয়। গিফট বক্সটা যখন ক্যালেক্স খুলে তখন সে দেখতে পায় যে প্রেগনেন্সি টেস্ট রয়েছে তার ভিতরে এবং সেটা পজিটিভ। এবং এই জিনিসটা দেখে ক্যালেক্স বলে যে এটা তোমার, তার মানে আমি বাবা হতে চলেছি। ক্যালেক্স অনেক বেশি খুশি হয়ে যায়। লুনা বলে যে আমি বুঝতে পারিনি যে তুমি এতটা খুশি হবে, কারণ আমরা তো কিছুদিন পর বিয়ে করতে চেয়েছিলাম, তাই না? ক্যালেক্স তখন বলে যে কোনো ব্যাপার না, আমি বাবা হতে চলেছি, এর থেকে খুশির আর কি হতে পারে। সে তো একদম লুনাকে হাক করে এবং সে তখনই লুনাকে প্রপোজ করে দেয় এবং তারা অনেক দ্রুতই বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। অবশেষে পুরনো প্রেমের কাহিনী 10 বছর পর এসে সাকসেস পেল। আর এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।